লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তপ্ত ছিল কোচবিহার জেলা। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। বোমা উদ্ধার হয়েছে একাধিক। শুক্রবারের পর শনিবার ফের তাজা বোমা উদ্ধার হয়েছে দিনহাটার পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায়। তাও আবার বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে সেখানে। শনিবার স্থানীয় ফণী বর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে বোমা দুটো উদ্ধার হয়েছে। বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা পড়ে থাকতে দেখেন। ফণীবাবু দাবি করে বলেন, লোকসভা নির্বাচন চলাকালীন তার ছেলে বিরাজ বর্মন বিজেপির পোলিং এজেন্ট ছিলেন, আর সেই কারণেই তৃণমূলের দুষ্কৃতীরাই এই ধরনের কাজ করেছে। শোনাবো কি বলছেন অভিযোগকারী ফণী বর্মন, শুনুন। বম তো এলো না, বমকে রাখি গেছে। কালকে পরশুদিন আমাকে সবাইকে বলছে ভোট দিতে যাবেন না, তারপরে ভোট দেওয়া আসবে। দেওয়ার পরে কালকে আমার এ কথাও বলছে যান না, তাও গেছি। তাছাড়া পুলিশ এজেন্ট আমার ছেলে ছিল কালকে, ওরা আমাকে বললো যে তোমার ছেলে পুলিশ নেবে। অত গাড়িতে যাওয়ার কথা অত মনে হয় না, কেনা আছে আমি দেখলাম। তারপর সচা দেখি সে ছিলই, মিথ্যে কথা কয়ে লাভ কি। পঞ্চায়েত বলছে কি নাম পঞ্চায়েতের? না না না, হ্যাঁ খবর দেওয়া হয়েছে, এখনো আসেনি। আচ্ছা, আপনি কোন রাজনৈতিক দল করেন? আমি তো মনে করো কোনো দলই করিনি। এবার তো আমি ওই পপির সঙ্গে বেড়াচ্ছি, বুঝছি, পঞ্চায়েত এলাকা থেকে, পঞ্চায়েত থেকে। টিএমসির থেকে না বিজেপির সঙ্গে? আচ্ছা। এবার ছেলে আমার ওই বিজেপিতে গেছে, সে খায় আলাদা আলাদা খায়, একখানে খাই। এখন ও গেছে, ওর পরিবারটা এখনো অত বাইক নাই, এখন ওই আমার বাড়িতে বন্ধ আছে। স্থানীয় বাসিন্দা বিমল রায় মণ্ডল, তিনি কি বলছেন এই ঘটনার পর, তার বক্তব্য শোনাবো, শুনুন। কেউ না কেউ রাখি গেছে। কে রাখতে পারে, কি মনে করছেন? মনে করে এদেরকে একটা সন্দেহ করছে যে এরা বিজেপির লোক। তৃণমূল ছাড়া কে বলবে? এরা এর ছেলে হলো বিজেপির পুলিং এজেন্ট। আচ্ছা, তাহলে তৃণমূল ছাড়া কে রাখবে? এরা তৃণমূলের কার সাথে। এটা কখন রাখতে পারে, কি এরকম কিছু আন্দাজ, অর্থাৎ এটা দেখা মিলল কখন? দেখা কালকে বিকেল পর্যন্ত তো নিশ্চয়ই ছিল না। কটা পর্যন্ত ছিলেন বাইরে? আচ্ছা, 8টা পর্যন্ত এরা বাড়িতেই ছিল, বাইরেই ছিল। তাহলে 9টা 10টা হয়তো 11টা 12টার দিকে রাখতে পারে। এরপর বাড়ির কাছের ছোপ থেকে অপর একটি বোমা প্রতিবেশীর নজরে পড়ে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বোমা দুটো উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো আপনাদের। লোকসভা নির্বাচনে দেখা গেছে ভোট পর্ব মেটার পরও রাজনৈতিক অশান্তি এখনো পর্যন্ত থামেনি কোচবিহারে, এবং নতুন করে ভোটের পরের দিন দেখা গেছে দিনহাটায় সেখানে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। দিনহাটার পুটিমারি এলাকায় সেখানে দেখা গেছে যে বিজেপি দুই কর্মী, সেই বিজেপি দুই কর্মীর বাড়ির সামনে সেখানে তাজা বোমা পড়েছিল, এবং পুলিশ গিয়ে সেই তাজা বোমা উদ্ধার করেছে। এবং বিজেপির যে কর্মীদের বাড়ির সামনে তাজা বোমা পাওয়া গেছে তাদের মধ্যে একজন ছিলেন গতকাল নির্বাচনের এজেন্ট। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বেছে বেছে বিজেপির যারা বিভিন্ন ভোট কেন্দ্রে এজেন্ট ছিলেন তাদের টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল কংগ্রেস তাদের এই হামলার অভিযোগ অস্বীকার করেছে, এবং তারা বলছে কোথাও কোনো বোমাবাজি বা সন্ত্রাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, বরং বিজেপি নির্বাচনের দিন থেকে, নির্বাচন আগের দিন থেকে এবং নির্বাচনের পরেও বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে। নির্বাচনের পরের দিনও ভোট পরবর্তী উত্তেজনা সন্ত্রাস কিন্তু কোচবিহারে রয়েছে, এবং সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া যাচ্ছে দিনহাটা বিধানসভা, এছাড়াও তুফানগঞ্জ, মাথাভাঙা সহ নাটাবাড়ি বিধানসভার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে একাধিক অভিযোগ রয়েছে, এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে এই অভিযোগ করেছে। একই সঙ্গে ভোট শেষ হবার পরে উত্তেজনা ছড়ায় শীতলকুচিতে। ইভিএম নিয়ে যাওয়ার সময় শীতলকুচি স্কুলের সামনে ইভিএম লুটের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে, আর সেই অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। বোমাবাজি করে থানার মেজবাবুর সামনে 4টি বোমা ফাটে, তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তৃণমূলের অভিযোগ যে এই বোমাবাজি বিজেপির লোকেরাই করেছে। শোনাবো এক তৃণমূল নেতা কি বলছেন এই ঘটনার পর। থেকে এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং আমাদের কাছে একটা খবর ছিল, যখন ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়ার আগে আমরা শুনেছি এই ব্যালট বাক্সগুলো নাকি লুট করার একটা পরিকল্পনা বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে, খোকন দাসের নেতৃত্বে একটা খবর আমরা পেয়েছি। আমি যথারীতি আমাদের দলীয় যেখানে বলার সেখানে আমি বলেছি এবং পরবর্তীতে আমি শীতলকুচি থানার আধিকারিকদেরকেও আমি বারবার মেসেজ করেছি, তার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আমরা দেখেছি পুলিশ এসেছিল, কিন্তু সংখ্যায় সেটা কম ছিল। এর পরবর্তীতে আমাদের পুলিং এজেন্ট দুটো বুথ এখানে আছে, সেই পুলিং এজেন্টদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরাও কিছু ছিলাম। ঠিক এর মধ্যেই বিজেপির প্রায় 100 থেকে 150 ছোট বাচ্চা টাচ্চা সবাই মিলে অন্ধকারে লুকিয়েছিল। আমাদেরকে পুলিশ প্রশাসনের, আমাদের শীতলকুচি থানার মেজবাবু নবীন বড়া সাহেব ছিলেন, তিনি আমাদের পুলিশের উপস্থিতিতে বোমাবাজি ঘটনা ঘটেছে। আমরা নবীন বড়বাবু মেজবাবুকে আমরা বললাম, মেজবাবু বললেন আমরা ম্যাটারটা দেখছি, আপনারা সাইডে থাকুন। ঠিক এই ইতিমধ্যেই নবীনবাবু যেখানে দাঁড়িয়েছিলেন তার থেকে 5-6 ফুট দূরে একটা বিশাল বড় বোমা এসে ফাটলো নবীনবাবু মেজবাবুর সামনে। আমরা পিছিয়ে গেলাম, পরপর 4টে বোমা বিজেপির যারা ছিলেন, সাক্ষী আছে নবীনবাবু এবং 3 জন পুলিশ স্টাফ ছিলেন, তারা প্রত্যক্ষভাবে দেখেছেন। আমরা অল্পর জন্য বেঁচে গেছি এবং পুলিশ প্রশাসনের শীতলকুচির মেজবাবু নবীনবাবু অল্পর জন্য বেঁচে গেছেন, ভাগ্য সহায় ছিল। আমরা অনেকক্ষণ থেকে বলছি এখানে একটা ঘটনা হতে পারে, আমাদের কাছে খবর ছিল, তা সত্ত্বেও প্রশাসনিকভাবে সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটা গাড়িতে একজন সাব ইন্সপেক্টর আর 2 জন কনস্টেবল ছিল। আজকে ভাগ্য ভালো, তারাও বেঁচে গেছে এবং আমরাও বেঁচে গেছি। আমরা আশা করছি, প্রশাসনের উপর আস্থা আছে আমাদের, প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নেবেন এবং আমরা চাই শীতলকুচি শান্তিপূর্ণ থাকুক, এটাই আমরা চাইছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।